সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো চিংড়ি পটলের মালাইকারি। তো চলো শুরু করা যাক। তেলটা কড়াই ঢেলে দিলাম। তো তেলটা গরম হয়ে গেল। চলো চিংড়িগুলো ভালো করে মশলাতে মেখে নেব। এটা হাতের জাদু বন্ধুগণ, যত ভালো করে মাখবে তত টেস্টি হবে। তো দেখো ভালো করে মাখা হয়ে গেল, হাতটা ধুয়ে নেব। তো চলো আমাদের তেলটা গরম হয়ে গেছে। তো এবার চিংড়িগুলো চলো ভেজে দেবো। একটা একটা করে ছাড়বো চিংড়িগুলো। দেখো, ও বাবা, চিংড়িগুলো তেলে পড়া মাত্রই তো একদম কাজ শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এক দু ফোঁটা তো গায়ে পড়েও গেল তেল। এবার ভালোভাবে চিংড়িগুলো নেড়ে নিচ্ছি, দেখে নাও। না, চিংড়িগুলো যত নাড়বো তত ভালো হবে। কারণ কেন বলো তো, যদি না চিংড়িগুলো নাড়ি তাহলে একধার ভাজা হবে, একধার ভাজা হবে না, তখন একধার কাঁচা হয়ে থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তো চলো চিংড়িগুলো নেড়ে নিচ্ছি আবার। দেখতেই পাচ্ছ চিংড়িগুলো ফুটছে। তো চিংড়ি দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নেবো একবারে। যত লাল করে ভাজবো তত ভালো লাগবে খেতে। এবার চিংড়িগুলো চলো তুলে নিই, কারণ চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে তুলে নেবো চিংড়িগুলো। তো আমাদের চিংড়ি তোলা শেষ। তো চলো এবার পটলটা ভেজে নেব। তো পটলটা দিয়ে দিলাম তেলে। পটলটা নেড়ে নেবো এবার ভালো করে। তো বন্ধুগণ, তোমরা কিন্তু সাপোর্ট করছো না। হ্যাঁ, সাপোর্ট দরকার, তো সাপোর্ট করো, আমার পাশে থেকো বন্ধুরা, এটাই আমি চাইবো। তো পটল দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে মোটামুটিভাবে। তো চলো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার। পেঁয়াজ কুচি আর পটলটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চলো পেঁয়াজ কুচি আর পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। চলো নেড়ে চেড়ে একবার দেখে নিই কেমন হলো ভাজাটা। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, অনেক টেস্টি হবে। লাস্ট পর্যন্ত দেখো, অনেক টেস্টি হয়েছে, কারণ আমি নিজে টেস্ট করেছি এটা। তো চলো যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম আমরা আগে এনে, তো ওটা দিয়ে দিলাম, দেখে নাও। হলুদের গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ অনুসারে দিবা তোমরা যেরকম খেতে ভালোবাসো। লবণ দিয়ে দেবো স্বাদ অনুসার। চলো এবার লাল মরিচ দিয়ে দেবো, লাল মরিচের গুঁড়া স্বাদ অনুসার। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করে তারা একটু বেশি দিতে পারো। দিয়ে ভালো করে নেড়ে নেব, যেন পটল আর দুমড়াটা একদম গ্রেভি হয়ে যায় একটা। তো দেখতেই পাচ্ছ কীরকম কালার চলে এসছে একদম, পটল আর পেঁয়াজ আর মশলাগুলোর দেখিয়ে নাও। এই যা তেল তো দেখাই যাচ্ছে না, তেল গোটাই এখানেই শেষ। তো দেখে নাও গ্রেভি একদম প্রায় কমপ্লিট। তো এবার হালকা করে জল দিয়ে দিলাম। তো আজকে তো হচ্ছে চিংড়ি আর পটলের মালাইকারি। তো এর নেক্সট ভিডিও কী নিয়ে আনবো অবশ্যই কমেন্টে জানায়ও, কী নিয়ে নেক্সট ভিডিওতে আসবে, তাহলে আমি সেই জিনিসটা নিয়ে আনার চেষ্টা করবো। তো চিংড়িগুলো দিয়ে দিলাম পটলের গ্রেভিটাতে।
তো ভালোভাবে নেড়ে নেব। আর একটু হালকা জল দিয়ে দিলাম। এটা নাড়তেই থাকতে হবে, আর যতক্ষণ না জলটা মানে টানবে ততক্ষণ এইভাবে রাখতে হবে। চলো ঢাকনাটা চাপিয়ে দিলাম, ঢেকে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করো তোমরা। তো আমাদের তো 2 মিনিট ওয়েট করার পর এবার দেখা যাক ঢাকনাটা তুলে কি হয়। দেখছি তুলে, দেখতেই পাচ্ছ কালারটা একদম ওয়াও, মানে একদম ওয়াও হয়েছে, কালারটা দারুণ হয়েছে একদম। তো দেখতেই পাচ্ছ গ্রেভি আর সে দারুণ হয়েছে। আর আরেকটা বন্ধুরা, তোমরা যদি দই দিতে পারো, চাইলে দই দিতে পারো, কিন্তু আমরা দইটা খাই না তো ওর জন্য দইটা দিইনি। তো এবার নামিয়ে নেবো। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তো দেখতেই পাচ্ছ লাস্টের রেজাল্ট এরকম এসছে। তোমরা একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। তো চলো টেস্ট করা যাক। তো দেখে নাও আবার চিংড়ি নিয়েছি কিনা। এই তো নিলাম। তো চলো টেস্ট করা যাক। ওফ, দারুণ হয়েছে খেতে, একদম ওয়াও। এর জন্যই তো বলি মার হাতে রান্না একদম অসাম। তো এবার আমার ব্লগটা তো শেষ করব। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা পাশে থেকো আর সাপোর্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। তো বাই বন্ধুরা।